আমি যাচ্ছি এখন 15 আইটেম ভর্তা দেয়া, যেমন চিতা পিঠা এবং সেখানে বেছে ভাপা পিঠা। সো গাইস, আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে। ওকে, চলুন লেটস গো। আমি চলে আসলাম সেই 15 আইটেম ভর্তা, যেমন টমেটো ভর্তা, সিম ভর্তা, চিংড়ি ভর্তা, মরিচ ভর্তা, চিংড়ি ভর্তা, শুটকি ভর্তা, রুই ভর্তা, সরিষা ভর্তা ইত্যাদি। আমিও চিতা পিঠা নিয়ে নিলাম 3 পিস। এখন আমি এই 3 পিসে দেখা যায় 3টা আইটেম ভর্তা লাগিয়ে নেব পিঠার উপর। আর এটা হলো বাপা পিঠা, চিতা পিঠা। আমি আমার পিঠাগুলোতে 3টা আইটেমের ভর্তা লাগিয়ে নিলাম, আর আমি একটা খাচ্ছি। মূলত আমি একাই, কারণ আমি আমাকে দেখাতে পারতেছি না। আর এখানে মূলত ওনার আম্মা হয়তো এগুলা পিঠাগুলো তৈরি করে বিক্রি করতেছে। এগুলো হলো দেখতে অনেক ভালো লাগে, আর দেখা যায় গ্রামের স্মৃতিগুলো মনে পড়ে এগুলো দেখলে। এগুলো সবসময় শীতকালে ওনারা দেখা যায় ফুটপাতে বিক্রি করে থাকে। এগুলো ওনাদের হয়তো প্রতিদৈনিক কমইলে 200 পিঠা বিক্রি করতে পারে। ধরেন সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত বিক্রি করে ওনারা। এখানে পিঠাগুলো অনেক ফ্রেশ আছে এবং দেখা যায় চিতে পিঠা অনেক ভালোই লাগে। দেখা যায় বাপা পিঠা যেমন এখানে ওনারা নিচ্ছে চালের গুঁড়া, এরপর মিঠা, এরপর দিচ্ছে নারিকেল। এগুলো দিয়ে বাপা পিঠা তৈরি করছে। আর এই দোকানটি হলো চট্টগ্রাম খুলশী থানার সামনে। ওনারা ফুটপথের পাশে বসে এগুলো ওনারা বিক্রি করে থাকে। আপনারা এখানে আসলে ওনাদেরকে পাবেন। এবং দেখা যায় ফুটপথে অনেক মানুষে দেখা যায় এই পিঠাগুলো অনেক পছন্দ করে, তাই দেখা যায় ওনারাও খাচ্ছে। পিঠাগুলো অনেক টেস্ট, ওনারাও অনেক মজা করে খাচ্ছে। তবে শীতের দিনে শীতের পিঠাগুলো খেতে অনেক ভালোই লাগে। এটা মূলত অনেকেরই ভালো লাগে, আমারও লাগে। সো গাইস, খানা দানা শেষ, আমি এখন চলে যাব বাসায়। এখন বর্তমানে মাগরিবের টাইম হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।